আসসালামু আলাইকুম। দ্য ডেলি এভরিথিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কল্পনা করুন আপনার সব ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ আপনার নামে একটা অভিযোগ আসলো। পুলিশ এসে ধরলো, অথচ আপনি কিছুই জানেন না। এমন ঘটনা ঘটছে এখন রিয়াদ বাতায়। আজকের এই ভিডিওটা যদি আপনি মিস করেন, তাহলে পরবর্তী শিকার হতে পারেন আপনি নিজেই। তো ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। নিত্য নতুন ভিডিও আপনার নিউজ ফিডে সবার আগে পৌঁছে যাবে। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের রিয়াদে এক অস্বাভাবিক ঘটনা সামনে এসেছে। কিছু বৈদেশিক নারী যারা দুঃখজনকভাবে পতিতাবৃত্তিতে জড়িয়ে পড়েছে এবং তারা একটি চক্রের আওতায় কাজ করছে। এবং এইসব নারীদের পেছনে রয়েছে কিছু বাংলাদেশি প্রবাসী গ্যাং, যারা শুধু দেহ ব্যবসায়ী নয়, বরং ব্যবসার মতো গুরুত্বপূর্ণ সিস্টেমের অপব্যবহার করে অপরাধ করছে। এই চক্রের মধ্যে কিছু ব্যক্তি ব্যবসারের পাসওয়ার্ড হ্যাক করে নেয়। হ্যাঁ, আমরা অ্যাপসার পাসওয়ার্ড ভেরিফিকেশন কোড নিয়ে সেটা হ্যাঁ বাতা ফোন করে সেটা দিয়ে দিছে। এরপর তারা ওই পাসওয়ার্ড ব্যবহার করে ভুয়া ট্রান্সফার, স্পন্সরশিপ চেঞ্জ করে নেয়। একজন নিরীহ ব্যক্তি না জেনেই অপরাধে জড়িয়ে যায় এবং তাকে পুলিশে ধরে নিয়ে যায়। শুধু তাই নয়, ইকামাও ব্লক হয়ে যায় এবং গভর্নমেন্টের পক্ষ থেকে নির্দেশ আসে তাকে দেশে পাঠানোর জন্য। এরকম শুধু এটাই নয়, একাধিক ঘটনা ঘটেছে যারা পরিচিতদের মধ্যে অ্যাপসারের পাসওয়ার্ড নিয়ে অপব্যবহার করে। কিভাবে তারা এই কাজ করে এবং কারা টার্গেট তাদের? এই চক্র মূলত যাদের আইডি ইকামা ঝুলে আছে বা যারা নতুন এসেছে, কিছুই বুঝে না, তাদেরকে তারা টার্গেট করে বেশি। প্রথমে তারা নতুন প্রবাসীদেরকে বন্ধুত্বের বান করে সাহায্য করতে আসে এবং কিছু নারীদের ভুলে বালে ফেসিয়ে তাদের তথ্য সব বের করে নেয় এবং এই তথ্য দিয়ে শুধু আর্থিকই নয়, যৌন কাজ করতে বাধ্য করে। তো আপনাদের জন্য, আমার জন্য একটা সতর্কবাণী হচ্ছে, আপনারা কাউকেই অ্যাপসারের পাসওয়ার্ড বা নাফাতের পাসওয়ার্ড কাউকে দিবেন না, নয়তো আপনার সাথেও এই ঘটনা ঘটতে পারে। তো প্রিয় প্রবাসী ভাইয়েরা, অপরিচিত কোনো পুরুষ বা নারীর সাথে ঘনিষ্ঠ হবেন না বা অ্যাপসারের পাসওয়ার্ড শেয়ার করবেন না কারোর সাথে। বিশেষ করে যারা হেল্প করতে আসে, ওই সমস্ত লোক থেকে কয়েক স্টেপ পিছিয়েই থাকবেন বা দূরে এবং এই ধরনের কোনো অপকর্ম দেখলে অ্যাপসারের মধ্যে রিপোর্ট করুন। বিশেষ করে নতুন হোটেলে বা নতুন পরিবেশে একটু সতর্ক থাকুন। তো প্রিয় প্রবাসী ভাইয়েরা, আমরা এর থেকে দূরে থাকব, সতর্ক থাকব এরকম চক্রের হাত থেকে। আমার মনে হয় আমাদের ভিসা অতি শীঘ্রই সৌদি সরকার বন্ধ করতে যাচ্ছে। আমরা 2008 সালের মতো ভাগ্য বরণ করতে যাচ্ছি। তাতে আমাদের লসও হবে, অনেকটা লাভই হবে। তো আপনারা আপনার সিকিউরিটি আপনাদের নিশ্চিত করতে হবে এবং এই চক্র থেকে আপনাকে নিজেকেই বাঁচতে হবে এবং এই চক্র থেকে আপনাকে কয়েক স্টেপ পিছনে থাকতে হবে। নিচে কমেন্ট বক্সে আপনার মতামত দিন, আপনার এলাকায় কি এরকম কোনো ঘটনা ঘটেছে? এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকুন, যেন নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার নিউজ ফিডে পৌঁছে যায়। এবং কোনো আপনার যদি মতামত থাকে, কিছু জানার ইচ্ছা থাকে, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যদি ভিডিওটি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে ভিডিওটি আপনার ওই বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করুন, যারা প্রবাসী নতুন নতুন এসেছে বা কোনো ধারণা নেই। তাদের সাথে শেয়ার করতে পারেন আপনি চাইলে, এবং তাদের লাইফ সুরক্ষিত হবে আপনার একটা শেয়ারের মাধ্যমে।